হ্যাঁ বাবা, শ্বশুর বাবা বলুন। ও পুজোর তত্ত্ব পাঠাবেন? আমার জামার সাইজ 44। হ্যাঁ, আগের বারে 40 ছিল, কিন্তু এবারে বেড়ে ওটা 44 হয়ে গেছে। এ দোষ কিন্তু আপনার মেয়ের, জানেন তো। হ্যাঁ, কেন বলতে ও তো বাড়ির খাবার একদম পছন্দ করে না। এবার সপ্তাহে অন্তত 5টা দিন বাইরের মানে রেস্টুরেন্টের খাবার খেয়ে খেয়ে না আমার মধ্যপ্রদেশটা একেবারে স্ফীত হয়ে গেছে, বুঝলেন। তাই এবারে যদি মানে 44 সাইজ না নেন, তাহলে ওই ভুঁড়িতে আটকে যাবে আর কি। মানে আমি বলছিলাম কি বাবা, এতগুলো বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখন আর তত্ত্বগুলো তো না করলেও পারেন। আপনিও রিটায়ার করেছেন, তারপরে ছোট শালিটারও তো এখনো বিয়ে থা দেওয়া বাকি। তাই আমি বলছিলাম কি যে আপনি না হয় শুধু ওই আপনার নাতনিটার জন্যই একটা জামা দিতেন। হ্যাঁ, কি বলছেন? ও জামাই বলে কথা? আরে না না, ও সব কিছু নয়। আচ্ছা বাবা, আপনি যখন অত করেই বলছেন, তখন মানে একটা ছোট্ট আবদার করেই ফেলি, কি বলেন? হ্যাঁ, বলবো। ও মানে কথাটা কি জানেন, মানে এবছর শীতকালে না আমার এক কাকার ছেলের বিয়ে। হ্যাঁ, তা ভাবছিলাম ওর বিয়েতে একটা শেরওয়ানি পরবো আর কি। আমার বিয়েতে আপনি যে শেরওয়ানিটা দিয়েছিলেন না, ওটা তো মানে বেশ কয়েকবার পরা হয়ে গেছে। তাই ভাবছিলাম মানে যদি একটা সাদার ওপর কিছু কেনা যায়। আপনি যখন জামা কিনবেনই বলছেন, তখন আর মানে এখন যা জিনিসপত্রের দাম বুঝতেই তো পারছেন, মানে 1000-এর নিচে আপনি তো জামা টামা পাবেন না। তাই বলছিলাম আর যদি কটা টাকা মানে ওই বেশি নয়, 6-7 হাজার টাকা যদি আর একটু বাড়িয়ে দিতেন, তাহলেই ওই শেরওয়ানিটা হয়ে যেত আর কি। হ্যাঁ, কি বলছেন বাবা? ও তাই দেবেন? সত্যি বাবা, আপনার মতো শ্বশুর পেয়ে না আমি সত্যি ধন্য।